রায়দিঘির দিকে নজর রাখতে হচ্ছে। রায়দিঘিতে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর, ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ। পঞ্চায়েত প্রধানের স্বামী, তাকে বেধড়ক মারধর করা হয়, স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে। কি অভিযোগ তার বিরুদ্ধে? অভিযোগ ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। আনিসুদ্দিন রয়েছে, আরো ডিটেল জানার চেষ্টা করবো। আনিসুদ্দিন, শুধুমাত্র কাটমানি নেওয়া হয়েছে এই অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু যে ক্ষোভ, মানে একজন দুজন নয়, অনেকের কাছ থেকেই কাটমানি নেওয়া হয়েছে এবং দিনের পর দিন কাটমানি নিয়ে গিয়েছে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার নাম করে বঞ্চিত করেছে স্থানীয়দের, তারই বহিঃপ্রকাশ আজ। আনিসুদ্দিন, একেবারে সেই ছবিটা দেখা গেল, কারণ রায়দিঘি বিধানসভার যে কৌতলা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের প্রধান যমুনা হালদার, তার স্বামী বাপ্পা হালদার লিখিতভাবে পঞ্চায়েত প্রধান যমুনা হালদার থাকেও সমস্ত কাজকর্ম দেখতো, কিন্তু দেখাশোনা করতো বাপ্পা হালদার। ফলত এলাকার মানুষের যে দীর্ঘদিনের অভিযোগ, তাদের থেকে আবাসের ঘর দেওয়ার থেকে নাম করে, এমনকি সরকারি বিভিন্ন সুবিধা দেওয়ার নাম করে বিভিন্ন সময় কাটমানির টাকা তুলেছিল এই বাপ্পা হালদার। এবং রাজ্যের পালবদলের পর সাধারণ মানুষের যেমন ভয় কেটেছে, তেমন কিন্তু তারা প্রতিবাদে সরব হচ্ছেন। সেই ছবি দেখা গেল কৌতলার 166 নম্বর বুথে। যখনই আজকের যমুনা হালদারের স্বামী বাপ্পা হালদারকে দেখতে পান, তখন এলাকার মহিলারা, বিশেষ করে মহিলারা, তারা বাপ্পা হালদারকে ঘিরে ধরে তাদের যে থেকে টাকা নিয়েছিল সেই টাকা নেওয়ার প্রতিবাদ করে, এমনকি মারধর করা হয় বলে অভিযোগ। এবং সেখান থেকেই বাপ্পা হালদার কোনো ক্রমে পালিয়ে যায়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি রায়দিঘি থানায়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনা একেবারেই তদন্ত করে দেখা হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের করেছেন তারা। কি পরিস্থিতি এখন বর্তমানে সেখানে? এই যে মারাত্মক অভিযোগ, কাটমানি নিয়েছে ঘর পাইয়ে দেওয়ার নাম করে। একেবারেই স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে তাদেরকে যে কোনো সরকারি কাজ করতে গেলে কাটমানি দিতে হতো। পুলিশে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একেবারে স্থানীয়রা এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করেননি থানাতে, তবে তারা জানিয়েছেন যে তারা এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন এবং পুলিশ জানিয়েছে যে অভিযোগ করার পরই কিন্তু তারা বিষয়টি খতিয়ে দেখবে। বেশ, রায়দিঘিতে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর, ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ।